হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের বাংলাদেশ নিয়ে কিছু কথা বলবো। এই যে আপনারা কোটা আন্দোলন করলেন 30% থেকে 5%, তাতে আপনাদের সফলতা হলো কিনা তা আমি জানি না। শেষে আপনারা শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিলেন এবং পরে অন্তর্বর্তী সরকার গঠন করলেন। এর ফলে আপনাদের কী লাভ হলো? অন্তর্বর্তী সরকার আপনাদেরকে সুবিধা দিচ্ছে কিনা তা আমি জানি না, আপনারাই জানবেন। পরে দেখা যাচ্ছে বিভিন্ন সমস্যা, অনেক সমস্যা আপনাদের দেখা যাচ্ছে। এই যে বন্যার কবলে আপনারা পড়েছেন, তাতে আপনাদের বহুত ক্ষয়ক্ষতি হয়েছে। আপনাদের গবাদি পশু মানুষ বহুত মারা গেছে এই বন্যার কবলে। তবে বলবে আপনারা যে ভারত সরকার আমাদেরকে ডুবিয়ে দিচ্ছে। ভারত সরকার ডুবিয়ে দেয়নি, কিন্তু এর কারণ হচ্ছে যে প্রবল বৃষ্টি হওয়ার ফলে এই বন্যার পরিস্থিতি হয়েছে। একটি ড্যাম ভরে যদি ওভারফ্লো হয়ে যায়, তাতে ড্যাম ছেড়ে দেওয়াই ভালো, না হলে বহুত ক্ষয়ক্ষতি হয়ে দাঁড়াবে, ভয়ানক ক্ষয়ক্ষতি হয়ে দাঁড়াবে। আপনাদের বহু জায়গায় পরিস্থিতি এখনও ঠিক হয়নি, যোগাযোগ ব্যবস্থা ভালো একটি হচ্ছে না, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আমি বলি আপনারা আমাদের সরকারের সঙ্গে যোগাযোগ করুন, ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করুন, তাতে আপনাদেরও ভালো, আমাদেরও ভালো। আমরা সুবিধা পাবো, আপনারাও সুবিধা পাবেন। এরপরে আপনারা বলবেন যে ভারত সরকার আমাদেরকে বন্যায় ভাসিয়ে দিচ্ছে। এতে ভারত সরকারের কোনো দোষ নেই। প্রকৃতির নিয়ম মেনে চলতেই হবে। প্রকৃতির বৃষ্টির ফলেই আপনাদের বাংলাদেশে ভয়াবহ বন্যা হয়েছে। আমাদের ত্রিপুরাতেও কিন্তু বহু জায়গায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের বাংলাদেশেও কিন্তু এই অবস্থা। আপনারা দ্রুত ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করুন, বন্ধুত্ব করুন, তাতে আপনাদেরও ভালো হবে, আমাদেরও ভালো হবে। এরপর আপনারা বলবেন যে ভারত সরকারের কাছে আমরা কোনো সাহায্য নেব না, দেব না, জিনিসপত্র নেব না। আপনারা নেবেন কোথার থেকে? পাকিস্তান থেকে, চীন থেকে ভারত আনতে দেবে, পাকিস্তান থেকে মাল আনতে দেবে, তাতেই সরকার বাধা দেবে। সড়ক পথ থেকে বা সমুদ্র পথ থেকে বা বিমান পথ থেকে যদি নিয়ে আসা হয়, তাতে ভারত সরকার বাধা দেবে। তাহলে আপনারা করবেন কি করে? ভারত সরকার থেকে মাল নেবেন, তাতেই আপনাদের সুবিধা হবে, আমাদেরও ভালো হবে। আমি জানি আমাদের ভারত দেশ থেকে 100%-এর মধ্যে 90% মাল জিনিসপত্র আপনাদের বাংলাদেশে আসে। আর একটি আপনাদের কথা শোনা যাচ্ছে যে ফারাক্কার বদলে ফারাক্কার বাঁধ দেব। এটা দেবেন কি করে? আপনাদের নদী তো সমতল জায়গায়, নদীর দুই প্রান্তে যদি পাহাড় থাকে, মাঝে খাল কাটা থাকে, তাহলেই আপনাদের বাঁধ তৈরি করা সুবিধা হবে। আপনাদের নদীর সমতল জায়গায় এই বাঁধ তৈরি তৈরি না করাই ভালো, তাতে আপনাদের সুবিধা হবে। যদি এই বাঁধ তৈরি করো, তাহলে পাড়ের দুই প্রান্তে বন্যায় প্লাবিত হবে, তাতে আপনাদের বিপদ ডেকে ডেকে আনবেন না। এই বন্যার পরিস্থিতি নিয়ে ভারত সরকারের সঙ্গে কথা বলুন, যোগাযোগ করুন, তাতে আপনাদেরও ভালো হবে, আমাদেরও ভালো হবে। এরপরে শোনা যাচ্ছে যে ভারতকে বয়কট করব, কড়া জবাব দেব। এই কথাগুলো না বলে আপনারা ভারত সরকারের সঙ্গে বন্ধুত্ব করুন, আগের মতন ব্যবসা বাণিজ্য শুরু করুন, তাতে আপনাদের সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে। আর একটা কথা আপনাদেরকে বলবো, এই যে হিন্দু মুসলিম যুদ্ধ না করে, মারামারি না করে, দ্বন্দ্ব না করে মিলেমিশে থাকা খুব ভালো। এতে দেশের উন্নতি হবে, না হলে অবনতি হবে। এই যে মারামারি দ্বন্দ্ব করছেন আপনারা, তাতে ক্ষতিকার আপনাদের। এভাবে গৃহযুদ্ধ না করে, দ্বন্দ্ব না করে, মারপিট না করে হিন্দু মুসলিম মিলেমিশে থাকার চেষ্টা করুন, তাতে আপনাদের উন্নতি হবে, আপনাদের দেশের উন্নতি হবে। আপনারা ভালো থাকুন, আপনাদের দেশ ভালো থাকুন, এটাই আমি চাই। আর এই ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, গোটা বাংলাদেশ শেয়ার করে দেবেন দয়া করে।